তো স্ত্রীকে নিয়ে বাড়ি যা, বাড়িতে গিয়ে রান্নার ব্যবস্থা কর, ভগবানকে ভোগ দিয়ে আজ আমার সেবা দিয়ে দে, সেবার দ্বারাই কৃপা পাওয়া যায়, তোকে আমি ক্ষমা করে দেব। যা বাড়িতে গিয়ে তুই ভোগ রান্না করে আমার ব্যবস্থা কর, অনেকদিন কিছু খাই না, তুই আমার কোদাল মেরে ধ্যান ভেঙে দিবি। না যা, কি হলো, কাঁদছিস কেন? তবে হ্যাঁ, এমন পাত্রে রান্না করবি যেটায় কোনোদিন অখাদ্য রান্না হয় না। সংসারী জীবের বাড়ি এমন একটা বাড়ি তো থাকা উচিত নয়। তোমরা আমিষ খাচ্ছ, খাও, ছাড়তে পারো না আপত্তি নেই, যতদিন পারো খাও, কিন্তু বাড়িতে নিরামিষ বাসনও রাখা উচিত। কেন? যেদিন সাধুগুরু বৈষ্ণব আসবে, ওই বাসন যদি না থাকে, পাত্র যদি না থাকে, বাড়ি থেকে বৈষ্ণব ফিরে যাবে। আর জেনে রাখবে, সব যক্ষ রক্ষ আর দুঃশাসনের মতো রাক্ষসের সেবা হচ্ছে, দানবের সেবা আপনার বাড়িতে হচ্ছে, আত্মীয় স্বজনের সেবা হচ্ছে, জীব হত্যা হচ্ছে, আর সুরাপান করছে, আপনার বাড়িকে অপবিত্র করছে, কিন্তু বাড়িতে বৈষ্ণব সেবার কোনো ব্যবস্থা নাই। তাহলে গঙ্গা প্রবেশ করবে কি করে? আর গঙ্গা না প্রবেশ করলে সাগর বংশ উদ্ধার হবে কি করে? বৈষ্ণব কারো বাড়িতে আসা মানে গঙ্গা আসা। গঙ্গা কেন? গঙ্গা যার পদজল হরশিরে ধরে, ভগবান বিষ্ণু চরণ থেকে যে গঙ্গার উৎপত্তি, তাকে ভোলানাথ শিরে ধারণ করে রেখে দিয়েছে। এই জন্য হর, হর মানে ভোলানাথ, শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া জীব কেন দুঃখে মরে। জেনে রাখবে, যে বৈষ্ণব আপনার বাড়িতে আসে, ওর কাছে নানান তীর্থ বিরাজ করে। কথাটা শুনে রাখবে, আপনাকে আর যেতে হবে না গয়া গঙ্গা, বৃন্দাবনে বদরিকাশ্রমে, এলাহাবাদের ত্রিবেণী সঙ্গমে যেতে লাগবে না। বৈষ্ণব দর্শন হয়ে গেলে আপনার গয়া গঙ্গা প্রবাস পুষ্করাজ নিচ সকল তীর্থের দর্শন হয়ে যাবে এই বৈষ্ণব। এই যে বাবা, কান খুলে শুনে রাখো, যেটাই রান্না করবে সেটাই তোমাদের রান্না কোনোদিন হবে না। যেটা বৈষ্ণবকে বিছানা দেবে, সে বিছানায় তুমি কোনোদিন শোবে না। যে আসনটা বৈষ্ণবকে দেবে, সেটা তুমি কোনোদিন বসবে না। এমন একটা আসন বাড়িতে রাখা উচিত। আছে তো? চোখের জলে কুমোর কাঁদছে, আমাকে ক্ষমা করে দেবে। আমার বাড়িতে এমন কোনো বাসন নেই যা আপনি রান্না করে গোবিন্দ ভোগ লাগাবেন। আমার বাড়িতে এমন কোনো বিছানা নেই যেটা আপনাকে শুতে দেবে। আমার বাড়িতে এমন কোনো একটা আসন নেই যেটা আপনি গিয়ে বসবেন। আমায় ক্ষমা করো বৈষ্ণব ঠাকুর, হে দয়াল বৈষ্ণব ঠাকুর। একটা ভালো জিনিস হয়েছে, বুঝতে পারলেই সে তার চোখে জল আসে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোর কথা। সাধু সঙ্গ করিস বাবা, হরিনাম করলেই হয় না রে। হরিকে জানতে গেলে একমাত্র সাধু সঙ্গই হলো তার মূল জায়গা। কারণ হরিকে যারা ভালোবাসে তারা কারা? সাধু সন্ত বৈষ্ণব যারা। তোরা সংসারকে ভালোবাসিস, আর সাধুরা সংসারের বুকে লাথি মেরে
গোবিন্দকে ভালোবাসে রে। তাই যাক, আমি বুঝতে পেরেছি তোর বাড়িতে ব্যবস্থা নেই, তুই ঠকে যাবি রে। তাই ব্যবস্থা রাখিস অন্য সময়ের জন্য। আর আজকে বরং তুই আমাকে একটা জায়গার নাম বলে দে, যেখানে গেলে আমি সেবা পাবো। এমন একটা বৈষ্ণবের বাড়ি কি এই জায়গায় নেই? কি রে বল, এখানে কারো বাড়ি নেই? মনে পড়ে গেল, মনে পড়ে গেল। হে বৈষ্ণব চূড়ামণি, কিছু মনে করবেন না। একটা বাড়ি আছে যারা দিন দুই বেলা ভোর 4টা থেকে হরিনাম করে আর ঘন্টা বাজে মঙ্গল আরতি হয়। তো তখন সাধু বলে, তোর বাড়িতে ভোর 4টা থেকে কি হয়? ঝগড়া। কিছু কিছু বাড়ি আছে দেখবেন ভোর 4টা থেকে ঘন্টা বাজে, একটা ভালো শাড়ি দিতে পারলে না তারবার মুরত দেখা। আপনাদের এখানে বোধহয় সেরকম হয়? ও হয়, চলছে চলছে। হ্যাঁ, প্রথমে স্বামীকে বলবে পয়সা কড়ি যখন কম আছে কিচ্ছু দিতে হবে, তবে চলো একটু বাজারের দিকে যাই। আর দোকানদাররা ভালো লোক, বস্ত্র ব্যবসায়ী, এরা ভালো ভালো শাড়ি সব একবারে দোকানের বাইরে টাঙিয়ে দিয়ে, যাতে নাকের ডগায় চোখের ডগায় লেগে যায়। সে মেয়েরা দেখতে এসে দেখতে পেয়েছে স্বামী কি সুন্দর। স্বামী বলে, এবারে পয়সা কড়ি নাই, ওদিকে তাকিও না। তখন স্ত্রী বলে, তোমার ওই জন্য কিচ্ছু সহ্য হয় না, আমি কি নিয়ে নিচ্ছি, দেখতে কি খরচা লাগে, দেখো না, একটু হাত দিয়ে দেখো। দেখা হলো, ভালো লাগলো। এইবার স্বামী বলে, চলো পয়সা কড়ি তো নাই। বলে, পয়সা নাই তাতে কি, জিজ্ঞাসা করো না কত লাগে। আরে পয়সা নাই তো দাম করবো কেন? বলে, করো না, নাই নেব, জানো না কত লাগে। দোকানদার ভাই কি চাই? শাড়ির দাম কত ভাই? বলে, এখন তো জলের দাম চলছে 1400 টাকা। সে তখন একটা ঘট গিলে বলছে, আচ্ছা। স্ত্রী বলল, কত বলল? বলে, না এমন কিছু বলে না, 1400। 1400? হ্যাঁ গো, দোকানদারকে 100 দিলে হয় না? দোকানদারের কানে পড়ে গেছে, বৌদি এইরকম তো চাল আছে, কোন অসুবিধে নেই, এলাকার মানুষ 100-200 করে দিবেন, নিয়ে যান। এইবার মেয়েটা বলে, তাহলে ও হা করে তাকিয়ে আছো কি, প্যাকিং করতে বলে? স্বামী বলে, প্যাকিং তো আমি হয়ে যাব। বলে, কেন তুমি প্যাকিং হবে কেন? 100 দেবে। বলে, 100 করে দিলে কতদিন লাগে? বলে, আমি তো প্যাকিং হয়ে দোকানদারের কাছে বাঁধা থাকবো। কোনদিন এক কাপ চা খেতে গেলে দোকানদার বলবে, এখনো পয়সা মিটেনি। হ্যাঁ গো, এই 1400 শাড়ি না নিলে হয় না। বলে, কি করে হয়? এত লোকে ভালো জামা কাপড় পরে যাবে আর আমি কি ছেঁড়া কাপড় পরে যাব? তোমার একটা সম্মান নাই? স্বামী তখন একটু হাসি দেখার জন্য ফাঁসি কাটে চলে গেল। কি, শাড়িটা প্যাকিং হয়ে গেল, স্বামী কিন্তু আসামি হয়ে গেল। ওই দোকানের সামনে দিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যায়। এই স্ত্রীর এই বাসনা পূর্ণ করার জন্য কত স্বামী ফাঁসি কাটে চলে। স্ত্রীর মুখে, বাচ্চাদের মুখে একটু হাসি দেখতে বলে কত পুরুষ কত কিনা করে, তবু সংসার একটা মরুভূমির সমান। হাসতেও জানে না, খুশিও করতে পারে না, শুধু চোখ রাঙায় আর শুধু নাই নাই। এই তো সংসার মরুভূমি রে। যত দিয়ে দাও, সারা জীবন যদি নিগড়ে দাও, তবু তোমার প্রশংসা এক বিন্দু। তবুও বলবে, ওই পাড়ার মাধবীর মা কত ভালো গয়না পরেছে, তুমি দিতে কেমন? এই জন্য ভক্ত
ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ যখন জন্ম হয়েছ একটু তার দিকে তাকা, যে তোমার ঘরে অনাহারে বসে আছে, যাদেরকে এত খেতে দিলে তারা তোমাকে কাঁদাচ্ছে, যাদেরকে এত পড়তে দিলে, এত শিক্ষা দিলে তারা অজ্ঞানতায় তোমাকে দুঃখ দেয়, যে তোমাকে বাঁচিয়ে রেখেছে, যে তোমার ঘরে বসে আছে, তাকে তুমি অনাহারে রেখেছ, ভোগ লাগাও না, তাকে তুমি সেবা দাও না। একবার ভজরে আমার মন, ভজরে ভজরে ভজ। বলো রাধা দামোদর কি? ভালো লাগলো, ভালো লাগলো। যাক, তোকে আমি ক্ষমা করে দেব। একটা জিনিস মনে রাখ, তুই এমন একটা বাড়ি বলে দে, যার বাড়িতে গেলে আমি এক মুঠো প্রসাদ পাবো। আগে এই গ্রামের শেষ মাথায় সদাশিবের পুত্র, নাম তার পুরুষোত্তম দাস, পরম বৈষ্ণব। স্বামী স্ত্রী দুই বেলা, ভোরবেলা থেকে হরিনাম করে আর দুই বেলা ভোগ দিয়ে প্রসাদ পায়। আপনি ওর বাড়িতে যান, এই তো বাপের বেলা, নিজে পারিস না, একটা ঠিকানা তো বলে দিলি। যাক, আমি ওর বাড়িতেই যাচ্ছি। আয় আয়, এদিকে দেখা। এই যে আমার গায়ে কোদাল মেরেছিস, এই তোরা স্বামী স্ত্রী দুজন জানিস, আর একজন কেউ বলবি না যে মাটি কাটতে গিয়ে কোন সাধুর ঘাড়ে কোদাল মেরেছিস। এই কথাটা বলবি আর মরবি। যদি কোনোদিন ভালো স্বপ্ন দেখিস, ভালো স্বপ্ন, ভালো ভাবতে ভাবতে ঘুমোলে তবে তো ভালো স্বপ্ন দেখবে। টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, নোংরা ছবি দেখতে দেখতে ঘুমিয়ে গেলেন, সারা রাত কি দেখবে? সব ভূতের স্বপ্ন দেখবে। আর সকালবেলা অনেক ঘুমানোর পরে উঠেও মনে হবে আপনি ঘুমান না। এই জন্য ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব বলছে, ভালো ভক্তি গীতি গান শুনতে শুনতে ঘুমান। ভালো একটু বই পড়ে নেন ঘুমাবার আগে, তাহলে ভালো ঘুম হবে। আর ভগবানের নাম করতে করতে ঘুমিয়ে যান, গীতা পড়তে পড়তে ঘুমিয়ে যান, তাহলে দেখবেন ওই ঘুমটার নাম হবে যোগনিদ্রা। যোগনিদ্রাটা কি? ভগবানের সঙ্গে যোগ হয়ে আপনি নিদ্রা গেলে আপনি ভগবত লোকে বিচরণ করবেন, ভগবত দর্শন করবেন। আর যদি আজে বাজে সিনেমা দেখতে দেখতে, বই পড়তে পড়তে, চিন্তা করতে করতে ঘুমিয়ে যাবেন, তবে আপনি দুঃস্বপ্ন দেখবেন। আর তাতে কি হবে? আপনার নাড়ি দুর্বল হয়ে যাবে, স্মৃতি শক্তি হারিয়ে যাবে, আপনি আনমনা হয়ে যাবে, বিষ খাবার কথা ভাববে। করে দেখবেন শুয়ার সময় বালিশে প্রণাম করে শুবে আর বলবেন ওম পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ, ভগবান বিষ্ণুর নাম হচ্ছে পদ্মনাভ। যার পদ্ম থেকে ব্রহ্মার জন্ম, ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম পদ্মের উপরে, সেই ব্রহ্মা সৃষ্টি করলেন এই জগৎ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই পদ্মনাভ ভগবান বিষ্ণুর কথা চিন্তা করতে করতে বালিশে প্রণাম করে ঘুমিয়ে পড়ুন। কোনদিন না কোনদিন আপনার ভগবত দর্শন হবে, এতে কোনো সন্দেহ নেই। কেমন? তাহলে হরিনাম শুনছ, ঘাড়ে যে কোদাল মেরেছিস কাউকে বলবি না, ঠাকুরের নাম কর। সাধুকে দেখলে, স্বপ্নে দেখলে বা কোনো দৈব ভাবে দেখলে কাউকে বলবি না, তাহলে আরো অনেক কিছু পাবি। আর যদি বলে দিবি ফাঁকা হয়ে যাবে। টাকা পয়সা লোকে গোপনে রাখে কেন? ওটা বলতে নেই। সোনা দানা গোপনে রাখে কেন? ওটা বলতে নেই, বললে ফাঁকা হয়ে যাবে।
নিয়ে চলে যাবে লোক। এই জন্য তার চাইতে গোপন জিনিস কোনটা? গুরু নাম দেয় কেন নির্জনে, ঢেকে কেন নাম দেয়? অন্য জনে শুনবে না। এই গোলকের গোপন মন্ত্রটা তোমাকে দিয়েছে, এটা ঢাক বাজিয়ে কাউকে বলো না। যত গোপন করবে, যত আপন করে রাখবে, তত তোমার ধন বাড়তে থাকবে, তুমি রাজার রাজা বেনে যাবে, এটা তোমার বাড়তে। হরি হরি আমার কৃপা তোমার উপর থাকলো, কদাল মেরেছিস বটে, তবু আমার আশীর্বাদ থাকলো। কাউকে বলবি না আমি যে মাটির তলায় ছিলাম, কাউকে বলবি না। যা, চলে যা। এ জন্মেই হরিনাম করবি স্বামী স্ত্রী, আজ থেকে নিরামিষ পাবি, ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাবি। তাহলে এই জন্মেই তোদের কাজ শেষ হয়ে যাবে। যা, চলে যা। ও চলে গেল। আর সাধু যার ঘাড়ে কোদাল মারল, মাথা চুল সব সাদা হয়ে গেছে, মাংস ঝুলে গেছে, কত যে তার বয়স কেউ বলতে পারবে না। ঝুঁকে ঝুঁকে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, পরম বৈষ্ণব পুরুষোত্তম দাসের বাড়িতে যাচ্ছে। রাধা কৃষ্ণ বল বল বলে রে সব। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম গাইতে গাইতে কাঁধে একটা হাত দিয়ে সেই পৌঁছে গেল পুরুষোত্তমের বাড়িতে। হরি বল। ভালো লাগলো। আমি হরিবল বলতে আপনারা অনেকে হরিবল বললেন। সবাই কি বলে? এই যে রাস্তায় দেখা হয়, আমরা তো প্রতি জেলায় জেলায় ঘুরি, কত রকমের মানুষ দেখি তার ইয়ত্তা নেই। কাউকে যদি বলি জয় নিতাই, সে বলে কি চাই? কিচ্ছু না বাবা, জয় নিতাই। তার মানে আমি নিতাই বললাম, সে বলে হুম। তার মানে কি, সে ভাবছে এ বাবাজির দল, এ রাতের বেলা থাকবে, খাবে, গন্ডগোল করবে, বিছানা ময়লা করবে, অন্ন ধ্বংস করবে, পরের দিনও হয়তো টিকে যাবে, ঝামেলা হবে। এই জন্য সে জয় নিতাই বলে না, জয় নিতাই। আপনারা একবারে তৈরি হয়ে আছেন, কোনো অসুবিধে নেই, সবাই জয়। এই জন্য দেখবেন চালু করে বাড়িতে স্ত্রীকে ডাকলে ও গো, হ্যাঁ গো, এ যে ও যে না, জয় নিতাই বলুন, জয় রাধে বলুন, জয় গোবিন্দ বলুন, জয় গুরু বলুন, হরিবল বলুন। কেন বলুন তো? কাউকে ডাকতে গিয়ে সাংকেতন পরিহাস্যং ভাগবত, কাউকে ডাকার ছলেও কৃষ্ণ নাম করুন, কাউকে বলার ছলেও হরিনাম করুন, তাহলে আপনার ভজন হয়ে যাবে, সারা হয়ে যাবে কাজ, আলাদা করে বসার লাগবে না। অজামিল ছেলেকে ডাকলো নারায়ণ বলে, তার জন্য যদি বিষ্ণু দুধ এসে যায়, তাহলে আপনারা যদি জয় নিতাই বলেন, জয় গোবিন্দ বলেন, বিষ্ণু দুধ আসবে না? বলো জয় নিতাই। এটা চালু করুন বাড়িতে, ছেলে মেয়েকে ডাকবেন, জয় নিতাই, এদিকে আয়, খাবি আয়, জয় নিতাই, জয় রাধে, খাবি আয়। আর নাহলে যেরকম স্ত্রীরা এখন স্বামীর নাম ধরে ডাকে, বিমল। আমি মারে, নিজের জীবনে আর অমল ডাকিস না। স্বামী দেবতা হয়। এখন যত লেখাপড়া বেড়ে যাচ্ছে, ওগুলোকে বলে কুসংস্কার। বলে স্বামীর পায়ে পা লেগে গেছে, প্রণাম করো। স্ত্রী বলে কেন? এখন আমরা লেখাপড়া শিখতেছি, সমান সমান। আমার পা যদি লেগে যায়, ওর বরং প্রণাম করা উচিত। কি দিন চলছে, বিমল, যেন মনে হয় ছেলেকে ডাকছে। কেমন? তাহলে এরকম দিন এসে গেছে বলে সব বাড়িতে এই আবহাওয়া ঢুকে গেছে তা না। কোন কোন বাড়িতে সিঁদুর পরা বন্ধ করে দিয়েছে। কেন? বলে ওখানে সিঁদুর পড়তে পড়তে জীবাণু হয়ে যাবে আর পচন ধরতেও পারে।
এই জন্য আর সিঁদুর পরি না। বলে তাহলে মা তুই শাড়ি পরিস না কেন? বিয়ের আগেও যেই জামা পরেছিল বিয়ের পরেও তাই। তারা তখন বলে এই যে শাঁখা আর সিঁদুর এগুলো পরে নিলে লোকেরা ভাববে এ কারো বায়না করা হয়ে গেছে, মানে এ কারো দাগা হয়ে গেছে, কেউ আর তাকাবে না। এই জন্য শাঁখাও রাখলাম না, সিঁদুরও রাখলাম না, শাড়িও রাখলাম না। যারাই দেখবে তারাই বলবে আমারও হলে হতে পারে। অবস্থা কোন দিকে যাচ্ছে? এই যে দেখেন না, বিয়ে কারো হয়েছে এখানে? হয়নি, শুধু আমার হয়েছে। হাঁ কেটে হাসছিস, তোমার বিয়ে হয়েছে? বিয়ে হওয়ার সময় কি করে? এই যে দেখবেন রাবণ যখন মানে তপস্যা করে অমর হবে বলে ব্রহ্মার তপস্যা করেছিলেন, তা ব্রহ্মা এসে বললেন কি বর চাই? বলে আমি অমর বর চাই। তো ব্রহ্মাজি বলে এ বেটাকে অমর করে দিলে এ পৃথিবীর মানুষকে জ্বালিয়ে যন্ত্রণায় শেষ করে দেবে, একে তো অমর বর দেওয়া যাবে না। তখন ব্রহ্মা বলে রাবণ তোমাকে তো বাবা অমর বর দেওয়া যাবে না। বলে তাহলে এমন বর দেন আমাকে কেউ মারতে পারবে না। ব্রহ্মা বলে সে কে মারতে পারবে না পরে দেখা যাবে, একটা জিনিস তোকে দিতে পারি। বলে কি? তোকে একটা বান দেব, বানটা তুই যদি গোপনে রাখতে পারিস যতদিন ডাকবি বেঁচে থাকবি, যদি বেরিয়ে পড়ে মরি। সে তখন বলে এটা তো সোজা জিনিস, একটা বান দেবে, সেই বানটাকে যত্ন করে গোপন করে রাখবো, বেরোবে কেন আর মরবো কেন? ও মায়েরা, বানটা দিল, নিয়ে ঘরে পৌঁছে গেল, ভিতরে লুকিয়ে রাখলো। এইবার বলুন আমরা যাকে 7 পাকে বিয়ে করে এনেছি তাকে কি না বলে পারা যায়? আর মেয়েদের কাছে এমন একটা কাঁটা আছে দেখবে, এরা ভিতরের কথা একবারে না, এমন লাইন দেবে আপনার ভিতরির কথা না বেরোবে তো বলবে। প্রথমে পুরুষেরা একটু গম্ভীর হয়ে বলে সব কথা তোমাদের জানতে হবে না, এইসব গোপন কথা তুমি জানার দরকার নেই। মেয়েরা প্রথমে শুনে নেয়, তারপরে একটা অ্যাক্টিং কর। এতদিন জানতুম তুমি আমাকেই ভালোবাসো, এমন কি কথা যা আমাকে বলা যায়? আমি কি তাহলে তোমার কেউ নয়? এরকম কথা বললে কোন পুরুষ আর বেঁচে থাকবে? সে সঙ্গে সঙ্গে বল তোমাকে দুঃখ দিই আমি কি বাঁচতে পারবো? চোখের জল মরছো, চোখের জল মরছো। এসব চোখের জল যে ফাউ জল এরা জানে না। নারী জাতির ওই একটা অস্ত্র, ফ্যাঁস করে কাঁদলে পুরুষরা ফেঁসে। এরা ভাবলো আর আটকানো যাবে না, ছেড়ে দিতে হবে। ওই হয়ে গেল, যেই ফ্যাঁস করে কেঁদে বললো আমি কি তোমার কেউ নয়, রাবণ ফটাক করে বের করে ফেললো এই দেখো। তোমাকে এইটারই কথা বলছিলাম, এটা কাউকে বলতে নেই। বলে ওটা কি? আমার মৃত্যু বাণ। আজ থেকে আস্তে 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 কাউকে বলো না। এই মেয়েরা চিৎকার করে কথা বলে, চুপ করো, তুমি আমার মন্দোত্তরী, তুমি আমার কি, আমার বিয়ে মনে নেই, আমার সুন্দরী, এটা আমি তোমার কাছে রাখতে পারি কি? বিশ্বাস করতে পারি? বলে একেবারে 1 নম্বরে বিশ্বাস রাখো। আমি কাউকে দেখাবো না, কাউকে বলবো না, কারণ বলে দেওয়া মানেই তো আমি বিধবার শাড়ি পরবো। তা আমি কেন তা করব? আমি এমন জায়গায় রাখবো কেউ টের পাবে না, দিব্যি তুমি চিরকাল বেঁচে থাকবে। আমি নিশ্চিন্ত হলো। ওরে হতভাগা রাবণ রে, এরা কারা? এরা তো থাকবে না, এদের পেটে আতক চালক গুলো। এরা কিছুদিন চেপে থাকবে, জায়গা পেলে বলে দেবে। একদিন হনুমান, ঘর পড়া হনুমান, সে রাম ভক্ত হনুমান, ব্রাহ্মণের বেশ ধারণ করে ঢুকে পড়েছে।
রাবণের মৃত্যুবান নিয়ে যাবে। এই খবরটা বিভীষণ জানতো, জানিয়ে দিয়েছে রামচন্দ্রকে। রামচন্দ্রের দাস হনুমান বলে, বাবা চিন্তা করতে হবে না, মৃত্যুবান এসে গেছে। বলে কি করে? বলে আমি যাব আর নিয়ে চলে আসবো। বলে তুই পারবি কেন? বলে মেয়েদেরকে ভোলানো খুব সোজা ব্যাপার। ও মায়েরা, কিচ্ছু মনে করবেন না, বেড কভার কম্বল বিক্রি করতে কত বেলা আসে? দুপুর বেলা। কেন আসে? জানে পুরুষরা থাকবে না। আর মাদলি বিক্রি করতে আসে। ওরা ছলে বলে জানতে পারে কি? বলে ছেলের পড়াশুনো হচ্ছে না, খালি বাইরে বাইরে ঘোরে। ওরা বলে মাদলি দেব, কাজ হবে, ভিতরি ঢুকে যাবে। বলে স্বামীর চোখ উপর দিকে আছে, বলে নিচের দিকে হয়ে যাবে। ওরা আসে মাগো কত বেলা? দুপুর বেলা। ওরা জানে স্বামীরা বাড়িতে নেই, মেয়েদেরকে পট্টি পাট্টা দিয়ে টাকাও পাওয়া যাবে, শাড়ি গয়নাও পাওয়া যাবে। কত লোককে ফকির করে দিয়ে চলে যায়। কেন? ওদেরকে পটাতে বেশি সময় লাগে না। ঘর পোড়া হনুমান ঢুকেছে। রাম 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 ভজলে রাম রাম দশরথ নন্দন সীতাপতি রাজা। জয় শিব শম্ভু। মা মন্দোদরী, তোমার কল্যাণ হোক মা। একবারে তিলক এঁকে ব্রাহ্মণের বেশ ধরে হনুমান ঢুকে গেছে। মন্দোদরী প্রণাম করে বলছে, আমার কল্যাণ কিসে হবে? হাত দেখলেই বলে দেবে। এই যুদ্ধে রাম মরবে না রাবণ মরবে, তোর হাত দেখলেই বলে দেবে। বলে তাহলে বাবা আমার হাতটা দেখুন। দেখি তো মা। হনুমান এমন হাত দেখছে যেন হাতের ভিতরি কিছু আছে। হাত দেখে বলছে, কাউকে বলিসনি তো মা? কি বলুন তো? তোর স্বামীর মৃত্যুবাণের কথা কাউকে বলিসনি? আমার স্বামীর মৃত্যুবাণীর কথা আপনি জানলেন কি করে? আরে বাবা, জ্যোতিষ শাস্ত্র পড়েছি, সে কি তুই বলবি তবে জানবো? ও তো আমি জানি, তুই কাউকে বলিস না তো। মন্দোদরী বলে, এমন আত্মীয় আর পাবো কথা? একবার এই যে দেখবেন গোটা কথায় কথা বলে দেবে। তোদের ঈশান কোণে তেঁতুল গাছে, ওই তেঁতুল গাছে রাতের বেলা ঝরঝর শব্দ। কি রাতের বেলা ঘুম ভেঙে গেলে মনে হয় না যেন খটখট খটখট করে কে যাচ্ছে? দেখবেন মেয়েরা সঙ্গে সঙ্গে বলবে, আপনি তো ঠিকই বলেছেন। ঠিক ওই সময় বলে ফেলবে, তোদের বাক্সের চাবি কথা কাউকে বলিস নি তো? কে কত আন্দাজে ঢিল মারবে, আর আপনারা সত্যিটা ঝেড়ে দেবে। মন্দোদরী তখন বলে দিল, আপনাকে বলতে আপত্তি নেই, এই স্তম্ভের ভিতরে আছে মোর স্বামীর মৃত্যু। হনুমান বলে, তবে দেরি করে আর লাভ কি আছে? এক লাফি মেরে সেই স্তম্ভ ভেঙে দিল, তার ভেতর থেকে মৃত্যুবান বের করে নিল। মন্দোদরী বলে, তুমি কে? আমি ঘর পোড়া হনুমান। ঘর পোড়া কেন না, ওরই লেজে আগুন লাগিয়ে দিয়েছিল রাবণ, সেই আগুন দিয়ে লঙ্কাই পুড়িয়ে দিল। এই জন্য সেদিন থেকে ওর নাম ঘর পোড়া হনুমান। আর মুখটা কালো হয়ে গেছে। সব হনুমান, বীর হনুমানের মুখগুলো দেখবেন সব কালো কালো। ওই দিন থেকে হনুমানের মুখ কালো হয়ে গেছে। ভক্তমন্ডলী মায়েরা, সীতামা কিছুতেই ওর আগুন নিভছে না। সীতামা বলে, মুখের ভিতরি ঢুকিলে, আর যেই ঢুকাতে গেল মুখটা কালো হয়ে গেল। বলে, মা এবারে কি হবে? বলে, ওইটাই থাক না, তোর নাম ঘর পোড়া হনুমান।
কেমন ভক্তমণ্ডলী মায়েরা বান নিয়ে চলে গেল, রাবণের মৃত্যু হয়ে গেল, মন্দোদরী বিধবা। তাহলে বুঝতে পেরেছে? এই জন্য কথাটা বললাম, কি বিয়ে যারা হয়েছে কিরকম হয়েছে। এই যে দেখেন এটা কি দিচ্ছে, কি এখন আর বিয়ে হলে তো জানতে পারে, এখন হ্যালো আর গেল, হ্যালো আর গেল। তার মানে কি, আগে সিঁদুর দিচ্ছে, তারপরে ঘুমটাটা ধরে ঢেকে দিচ্ছে। কেন? এই হলো পুরুষের মৃত্যুবান। এটা ঢেকে রাখো, তাহলে তোমাকে সাদা কাপড় পরতে হবে না। আর এটা যেদিন তুমি দেখিয়ে দেবে নরবানরকে, যারা পরনারীর বদন দেখার জন্য বানরের মতো চেয়ে আছে, তারা যখন তোমার স্মৃতির সিঁদুর দেখবে, তোমার রূপ যৌবনটা দেখবে, সেদিন তোমার আয়ুকাল ফর্সা। এই জন্য মা গো, আজও যারা আছে, আগেকার অনেক মায়েরা আছে দেখবেন বৃদ্ধ হয়ে মরতে যাচ্ছে, মাথার ঘোমটা খোলে না, কিন্তু আজকে যারা বিয়ে করছে তারা বারবার খুলে বসে আছে। কেন? আমি যে এত অলংকার পরেছি, আমার যে এত রূপ আছে, সেটা যদি লোকে না দেখলো তো মানুষ হয়ে কি হবে? এই জন্য এরা পায়ও যেমন, হারায়ও তেমন। বলো রাধা দামোদর কি, বলো গিরিধারী কি, ওদিকের হলো কি। না না, ওই কথাটাই বলছে, ঘাড়ে যে কদাল মেরেছিস কাউকে বলিস, বললেই মরবি। এই জন্য রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। একবারে রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই। বাড়িতে কে আছো? একটু বেরোবে মা। বেরিয়ে এলে, নাম তার জাহ্নবী, পুরুষোত্তম দাসের পত্নীর নাম জাহ্নবা। ও মা, গলায় আঁচল দিলে, দিয়ে দেখবেন আমার মায়েরা যারা আছে, শাড়ি পরবেন, ঘোমটা দেবেন, তারপরে আঁচলটাকে দেখবে আপনার চরণে প্রণাম করতে ইচ্ছে করবে। এই হলো বাংলার মা। ওই জাহ্নবা মা গলায় আঁচলটা দিয়ে চোখের জল ঝরতে শুরু করলো। বাবা আশা, কেন? যারা হরিনাম শোনে তারা জানে, বাড়িতে বৈষ্ণব আসা মানে ভগবানের আশা, ভগবান এসে গেল। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। বৈষ্ণব এলে কি করতে হয়? উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভগত মন। আমার ভালো লাগলো, আজ আমি এখানে এসে একটা অনুভব করেছি, এখানকার কমিটি বৃন্দ এরাও এই তত্ত্বটা জানে। যদিও আমি বৈষ্ণব নয়, যদিও আমি কোনো ভগবত ভক্ত হতে পারিনি, তবুও আজ এখানে পৌঁছানো মাত্র কয়েক জায়গাতেই দেখলাম পুষ্পবৃষ্টি করছে, নূতন বস্ত্র বিছিয়ে দিয়েছে,
যার উপর দিয়ে আমি যেতে পারি। এই ভাবনাটা কোথা থেকে এলো? সাধু সঙ্গ যদি না করে এই তত্ত্বটা বুঝতে পারবে। বৈষ্ণবকে বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাস। শুনে নেন হরিনা, মন্দিরে নয়, মসজিদে নয়, গির্জায় নয়, ভগবান থাকে ভক্তের হৃদয়ে। এই জন্য ভগবানকে যেভাবে শ্রদ্ধা করা হয়, পূজা করা হয়, ভক্ত বৈষ্ণবকে সেইভাবে শ্রদ্ধা। কেমন? তাই বাড়িতে যদি বৈষ্ণবের পুজো হয়, তার মানে ভগবানের সেবা হচ্ছে। উলুধ্বনি শঙ্খ কেবল হরি হরি ধ্বনি করে ভগত মন। হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলী। হরি হরি ধ্বনি করে ভগত মন্ডলে। লাগলো ভালো, লাগলো ভালো, বড় বড় লাগলো ভালো, লাগলো ভালো। আস্তে 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 অনেক জায়গায় গিয়েছি। এই জায়গা আমার খুব ভালো লেগেছে রে মা। এরকম যত্ন, এরকম স্নেহ আদর কেউ করেনি রে মা। যাক, উলুধ্বনি হরিধ্বনি করে আমাকে বরণ করে নিলি রে মা। একটু সেবার ব্যবস্থা হবে রে মা। বড় খিদে লেগেছে রে মা। বাবা, আজ আমাদের কর্তব্য আপনার সেবা দেওয়া। আসুন বাবা। তবে তোর স্বামীকে দেখছি না। আগে বাবা ভক্তের বাড়িতে গিয়েছে, আর ওই এক ভোলা মানুষ কোনো দিকে যদি যায়, হরি কথা শুরু হলে আর বাড়ির কথা মনে, ওইটাই তো চাই রে মা। ওই তো আসল লোক রে মা। জীবনে সিঁদুর পড়েছিস মা, তোর জীবন সার্থক হয়ে গেল। এমন ভোলানাথের মতো স্বামী পেয়েছিস। তা যাক মা, তুই কি আমার সেবা দিবি না অন্য জায়গা চলে যাব? না বাবা, আপনাকে পেয়েছি যখন তখন ছাড়বো না। তবে আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। তাড়াতাড়ি কর মা। তবে সাধু এই জায়গাটা হাত দিয়ে রেখে দিয়েছে কেন বলুন তো? কেন? ওই যে কোদাল মেরে দিয়েছিল না, ঘাত দরদর করছে, কোনো ঔষধ লাগায় না, রক্ত ঝরে যাচ্ছে, হাত দিয়ে রেখে দিয়েছে। জাহ্নবা মা চরণ ধোয়াতে ধোয়াতেও একবার করে দেখছে, কাজকর্ম করতে করতেও একবার করে দেখছে, কিন্তু সাহস হচ্ছে না যে বাবা ওখানটায় কি হয়ে। কারণ সাধুর সঙ্গে কথা বলতে গেলে বিপদ আছে। এমন কিছু বলে বসবো আশীর্বাদ না পেয়ে অভিশাপ পেয়ে। এই জন্য সাবধানে প্রণাম করতে হয়, সাবধানে সেবা দিতে হয়। সেবা না দাও ভালো, দিতে গিয়ে অপরাধ করলে সবই যাবে। সেবা পরাধ, নামা পরাধ। হরিনাম করতে গেলে, শুনতে গেলে 10টা অপরাধ আছে, সেটা বর্জিত হয়ে হরিনাম করতে হবে আর শুনতে হবে। কেমন? বৈষ্ণব সেবা দিতে গেলে অপরাধ শূন্য হয়ে দিলে ভালো, নাহলে অপরাধ যুক্ত হলে অপরাধের দায়ে নরক যন্ত্রণা। তাই কি আর বলবো, এমনি মহা মায়ার মায়া দেখেছ কি কুহা করে। হয়ে গেছে বাবা, রান্না হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। এইবার আপনি বসুন। বাবা আমার সেবা নিলেন, বৈষ্ণব পরিতৃপ্ত হলো। বাবা এবার যেটা পাবেন সেটা কি? বাড়িতে পার্টি দেন, বাড়িতে উৎসব করুন, দেখবেন জীব হত্যা হবে, অনেক আত্মীয় স্বজন খাবে, যাবার বেলা বলে যাবে সব হয়েছে বটে, একটু হুইস্কির ব্যবস্থা করলি না? বোতল বোতল
ব্যবস্থা করলি না, তোদের ভালো হলো না, এইটা করে দিলেই পুরো হয়ে যেত, একটু মজা হতো ভালো। ভক্তমণ্ডলী মায়েরা এত খাওয়ালে পেলেন কি যাবার বেলা? আর যদি কোনোদিন কোনো বৈষ্ণব সেবা দেবেন, ওরা যাবার বেলা বলবে, মা রে ভগবানের কাছে প্রার্থনা করি তোদের যেন সুখ হয়, শান্তি হয়, শেষের দিনে হরি বল বলতে পারি, শেষের দিনে যেন বলো। তাহলে কি এই যে বাবা দিলে পাবে, নিলে যাবে, আত্মীয় স্বজনকে সেবা দেবেন আপনার যাবে, আর যদি বৈষ্ণব সেবা দেবেন পাবেন। কি পাবেন? দেবেন সেবা, পাবেন কি? গোলকের ধন। ওরা না দিয়ে যায় না। তাই বৈষ্ণব বললে, হে মা তোর স্বামী তো এলো না, আচ্ছা যাক যাক, ও ভোলা মানুষ কোথায় হরিনাম গাইছে গা, বল মা তুই কি চাইছ, বল কি? বাবা আরে মা আমি অনেক দিন তপস্যা করেছি রে মা, তুই যা চাইবি, যা চাইবি তাই পাবি, বল তুই আমার কাছে কি চেয়ে নিতে পারিস বল। ভক্তমণ্ডলী মায়েরা এই বিপদ থেকে আপনারা সাবধানে থাকবেন। এই যে এখানে এসেছে, আর 5-10 মিনিট পরে হরিনাম শেষ হয়ে যাবে, আপনারা বাড়ি ফিরবেন, কিন্তু একটা কাজ করে ফিরবেন। যে কাজটা অনেকে করেছেন অনেকে করেন না। এখানে বসতে গেলে প্রণাম করে বসতে, সকলে করেন না, আমি লক্ষ্য রেখেছি। কেউ কেউ করেছেন, তারা জানেন বলে করেছে। যারা জানেন, জানেন না অপরাধ নয়, জানার জন্য এসেছে, জানলেন, এসে প্রণাম হয় না, কিন্তু হরিনাম যখন ছেড়ে বাড়ি যাবেন একটা প্রণাম করে যাবেন। যে যে জায়গায় বসে আছে ওই আসনে একটা প্রণাম করবেন, আর কি বলবেন? অর্থাৎ যাবার বেলা এই যে 3 ঘন্টা আপনারা হরিনাম শুনলে, মানে হরির সেবা দিলে, এখন হরি বলছেন চলে তো যাবি, কি নিবি বল। তা আপনারা কি চাইবেন? যাবার বেলা প্রণাম করবেন, খবরদার যেটা আজকে সকালে বলেছেন ওটা বলবেন না। সকালে কি বলেছেন? ফুল নাও, ফুল নাও, হাত জোড়ো করো, বলো পুত্রং দেহি, পুত্রং দেহি। মানে একজন বৃদ্ধা মা, 90 বছর বয়স, তিনি অঞ্জলি দিতে এসেছেন, আর ঠাকুর মশাই ব্রাহ্মণ তাকে বলছে বলো পুত্রং দেহি। সে 90 বৎসরের বুড়িমা বলে আবার ছেলে, এমনিতে 3টে ছেলের গুঁতো খেয়ে অবস্থা খারাপ, আবার ছেলে এই 90 বৎসরে। সে বুড়িমা বলে ঠাকুর মশাই আমিও কি বলবো, বলে তুমি না হয় চুপ করো। এরপরে আবার বলছে ঠাকুর মশাই বলো রূপং দেহি। সে বুড়িমার দাঁত পড়ে গেছে, সে কি ওইটা আবার বলবে? সে বুড়িমা ঠাকুর মশাইকে আবার বলছে বাবা আমি কি এই বয়সে আবার রূপ চাই? ঠাকুর মশাই বলে তুমি না হয় এই বারটা চেপে থাকে। তাহলে কে বলবে? পুত্রং দেহি মায়ের কাছে বলতে হবে না, ওটা তো আপনি এ জগতে বিয়ে করলেই পাবে, বিয়ে না করলেও পাবে। ছেলে মেয়ের মা হওয়ার জন্য বেশি কিছু খাটতে হয় না, ওটা পাবে। তাহলে পুত্রং দেহি, ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি, এগুলো এই জগতের জিনিস, মরে যাবেন এই জগতে পড়ে থাকবে, শূন্য হয়ে যেতে হবে। তাহলে কি চাইবেন? হরিনাম শুনুন, এইটুকু পাবেন। হরিনাম শোনার পরে প্রণাম করে বা মা দুর্গার অষ্টমী দিয়ে চোখের জল দিয়ে বলুন আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, আমি যেন গোবিন্দের সেবা করতে পারি, আর আমি কিচ্ছু
যার জন্য শিবকে বিয়ে করলেন মা পার্বতী গো মা, সেই বস্তুটা চাইতে হবে। ভোলানাথ দালান কোঠা ছেড়ে দিয়ে শ্মশানে বৈঠকখানা করে বসে আছে। যে অমৃত ছেড়ে দিয়ে বিষ খেয়ে নিল, কিসের জন্য? এই হরি নামের জন্য। তাই কিছু না কিছু চাইবেন প্রণাম করে যাওয়ার সময়, তবে কৃষ্ণ ভক্তি চাইবেন, তবে জীবনে অনেক কিছু পাবে। তাই আজকে কি ভুল করলো দেখেন, যেই সেই মাটির তলার সাধু বলে উঠল, জান হবা মা, বলো তুমি কি চাও? আমার সেবা দিয়েছ, আমি সন্তুষ্ট। সে মা জীবনে যেটা দুঃখ ছিল সেটাই চেয়ে ফেলেছে। কি? একটা পুত্র আমার। তার অনেক দিন থেকে একটা সন্তান হয় না। সে মা ভুল করে বলে ফেলেছে, আমায় একটা সন্তান দেন বাবা। তুই পুরুষোত্তমের পত্নী হওয়ার যোগ্য না। তুই কি চাইলি? সাধুর কাছে পুত্র চাইলি রে, হতভাগিনী নারী কোথাকার। ওরে সাধু কি দেয়? সাধুর প্রণাম মন্ত্রটা কি? পাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণব পতিতকে তরিয়ে দিতে পারে, মুক্তি দিতে পারে, প্রেম দিতে পারে। আর তুই আমার কাছে পুত্র চাইলি। বাবা আপনি যে বললেন যা চাইবো তাই দেব, তাহলে কি আপনি দিতে পারবেন না? শোন, এই পুত্র টুত্র আমাদের গোডাউনে নেই, সব ছেড়ে দিয়ে কৃষ্ণ চরণ ভজন করছি। তবে হ্যাঁ, সাধুর বাক্য কোনোদিন ফেল হবে না। তোকে যখন কথাই দিয়ে দিয়েছি তোর ছেলে হবে, তবে অন্য কেউ হবে না, কারণ আমি দিতে পারবো না, কাউকে ডাকতে পারবো না, অন্য কাউকে ঢুকিয়ে দিতে পারবো না। তাই কথা যখন দিয়েছি, আমি নিজেই তোর পুত্র হয়ে তোর গর্ভে প্রবেশ করব। জননী জননী মা গয়া মা। ভক্তমণ্ডলী মায়েরা, খুব গভীর মনোনিবেশ করে আপনারা এই শেষের দিকটা শুনে নিলেন। সেটা কি? সাধু বলল, তুই আমাকে বিপদে ফেলে দিলি, আমি নিজেই তোর ছেলে হয়ে তোর গর্ভে প্রবেশ করব। তবে একটা কথা কান খুলে শুনে রাখ, আমি যখন তোর ছেলে হয়ে জন্ম হব, তুই খুশি না দুঃখী? মা বলে দিলেন, আপনার মতো সাধুকে যদি পুত্র রূপে পাই আমি আর কিচ্ছু চাই না। কিন্তু বাবা আপনি যে আমার ছেলে হয়ে আসবেন আমি জানবো কি করে? এখনো তোর অবিশ্বাস, তবে দেখতে পাবি। কি? এটা কি দেখলি বাবা? এটা কি? আরে যাই হোক, এটা তুই কি দেখছিস সেটা একটা ক্ষত। কেউ যেন মনে হয় আপনাকে কাটারি বা কোদাল দিয়ে মেরে দিয়ে। চপ, আমি যখন তোর ছেলে হয়ে জন্ম নিচ্ছি, তুই এই জায়গাটায় একটা দাগ দেখতে পাবি। আমি যে তোর ছেলে হয়ে জন্ম নিলাম এর প্রমাণ হলো তুই একটা দাগ দেখতে পাবি। এই জায়গায় দাগ। তবে সাবধান, যদি কাউকে বলেছিস, তোর স্বামীকেও পর্যন্ত না, আমি তোর ছেলে হয়ে জন্ম নিলাম, এই কথাটা তুই ছাড়া আর কেউ জানবে না। যদি বলবি সঙ্গে সঙ্গে
তোর মৃত্যু হবে, তোর মৃত্যু শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা তবে। ওই না শুভ দিনে শুভ ক্ষণে পুত্র প্রসবিলা। মায়ামার শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা তবে। মায়ামার শুভ দিনে শুভ ক্ষণে পুত্র প্রসবিলা। কে বলে উলুধ্বনি আর শঙ্খধ্বনি করে যত নারী। ওই নায়ুলু ধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বলে হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। পরম বৈষ্ণব ঘরে এলো সবাই হরি বল হরি বল। ওই না বসে ঘরে এলো হরি বল। পরম বৈষ্ণব ঘরে এলো হরি বল হরি বল। বসে ঘরে এলো বলে হরি বল হরি বল হরি বল। দলে দলে যত নারী দেখিতে যায় মুখখানি। 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 হরি বল। হরি বল। বুড়ো বয়সে এমন একটা ছেলে পেলি রে জানবা, একবার কোলে দে দেখি নয়ন ভরে। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েদের একটা ভালো গুণ আছে, সব ভালো জানবা তো ছেলের কাঁধে দাগ কেন? সব ভালো তো ছেলের কাঁধে দাগ কেন? কি সাধু কি বলেছিল? বলবি তো মরবি, বলবি তো মরবি, বলতে নেই। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য লোকে যতই বলছে তোর ছেলেটা দেখতে ভালো, চোখ ভালো, নাক ভালো, কান ভালো, কিন্তু দাগ কেন? এখন সকলেই যখন প্রশংসা করছে, জাহ্নবা মাতা প্রতিজ্ঞার কথা ভুলে গেছে। এই যে জীবনে দেখবেন আমাদের প্রশংসাই আমাদের জীবনকে ধ্বংস করে। যখনই কেউ প্রশংসা করে আমরা আহ্লাদে আটখানা হয়ে যাই। কি কীর্তন গাইলেন, আপনার কীর্তন শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আমি তখন অনেকটা ফুলে গেলাম। এই অহংকার আমাদেরকে ধ্বংস করে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মা জাহ্নবা লোকের প্রশংসা শুনে বলে ফেলেছে, ও দাগটা অন্য কিছু নয়, আগের জন্মে সাধু ছিল তাই আমার ছেলে হয়েছে। আর সেই সাধুর গায়ে একটা দাগ ছিল, সেই দাগ নিয়ে আমার ছেলে হয়ে জন্ম। ভক্তমণ্ডলী মায়েরা, এই মা জাহ্নবা 6 দিনের মাথায় ছেলের জন্ম দিল, এত ভাগ্যবতী হলো, কিন্তু একটা ভুলের জন্য রক্ত উঠে রক্ত বমন করে মারা গেল। কেন? সাধুকে কথা দিয়েছিলেন কাউকে বলবো না, কিন্তু বলে দিলেন। আর যেই বলে দিল, মা জাহ্নবা মারা গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা মন দিয়ে শুনছেন তাই বললাম। সেটা কি দেখে,
জীবনে যদি আত্মীয় করতে হয় কোন সৎ মানুষের সঙ্গে করে রাখুন, তাহলে কানেকশন ঠিক সময়ে ঠিক কাজ দেবে। এই যে জাহ্নবা, এই জাহ্নবা এর বান্ধবী ছিল, তার নামও জাহ্নবা। সেকে নিত্যানন্দের পত্নীর নাম জাহ্নবা। আমাদের প্রভু নিত্যানন্দ, তিনি যাকে বিয়ে করেছিলেন তার নামও জাহ্নবা, আর এর নামও জাহ্নবা। এদের দুজনে বন্ধুত্ব গড়ে ওঠে। আজকে যেই জাহ্নবা মরে গেল, ছেলেকে রেখে খবর চলে গেল খড়দহে, যেখানে নিত্যানন্দ প্রভু সংসার করছে। যেই খবরটা গেল, নিত্যানন্দ স্বয়ং জগৎগুরু নিত্যানন্দ ছুটে এলেন এই পুরুষোত্তমের বাড়িতে। পুরুষোত্তম কাঁদছে, সেই ছেলেটাকে কোলে নিয়ে। হে ভগবান! আর এদিকে আমার পরম দয়াল শ্রী নিত্যানন্দ আনন্দে আত্মহারা হয়ে পরমানন্দে নাচতে নাচতে পৌঁছে গেল। এই জন্য তোমায় পাগল নিত্যানন্দ বলে। নিতাই চাঁদ বলে সে পাগল বলো আর যাই বলো, কি হয়েছে তাই বলে। ছেলের মা মারা গেছে, বাপ মরেনি। বলি পাগলকে কি করে বোঝাই বলো তো? ছেলের মা মারা গেছে, বলে মা মারা গেল, বাপ মরেনি। বলে আপনি কি বলছেন? বলে আমি যেটা বলছি সেটা কি ভুল বলছি? আরে কত লোকের বাপ মরে গেল, মা মরে গেল, এরও মা মরেছে, বাপও মরবে। আর আপনারা যারা কাঁদছেন আপনারাও তো মরবেন। বলে হ্যাঁ এটা ঠিক। বলে তাহলে কাঁদার দরকার, মরার সময় হয়ে গেছে, মরে গেছে, মরলেই ঝামেলা চুকে যায়, গেছে গেছে, এত কাঁদার কি আছে? তা বলে তাহলে বাচ্চাটার কি হবে? বলে আমি কি এমনি আসছি দেখি বাচ্চা কোথায় দাও? বলে তুমি পাগল নিত্যানন্দ, তুমি কোথায় থাকো তার ঠিক নেই, বাচ্চা। বলে আমি যেখানে থাকি, একে যেখানে দেব সে তো আর যাবে না। বলে কাকে দেবে? বলে কেন, ওর বান্ধবী ছিল, তারও নাম জাহ্নবা, একে নিয়ে গিয়ে তার কোলে দিয়ে দেব, এ মানুষ হবে জাহ্নবার কোলে। তাহলে ভাবুন, এখানে মা মরে গেল, আরেকটা মা পেয়ে গেল, প্রভু নিত্যানন্দকে পেয়ে গেল। নিত্যানন্দ যাকে কোলে পিঠে করে মানুষ করলো, এমন ছেলের ভাগ্য কি করে হলো? তার নাম রাখা হলো কানু ঠাকুর। আপনাদের বলছিলাম যে পশ্চিম মেদিনীপুরে যার শেষটা ঘটলো গড়বেতা, আজও জায়গাটা আছে। তাই ভক্তমন্ডলী মায়েরা, সেই জায়গা আজও রয়েছে, যা আপনারা গিয়ে দেখতে পাবেন। তো সেই এখন দেখুন আপনারা কি করে পশ্চিম মেদিনীপুরে ওই জাহ্নবার হাত ধরে বৃন্দাবনে গেল। নাম হলো তার কানু ঠাকুর, 12 বৎসর বয়স। বৃন্দাবনের ব্রজধামে এমন নাচ শুরু করলো, সর্বনাশ হয়ে গেল। তো বলে কি হলো? বলে আমার বাম পায়ের নুপুর খুলে চলে গেছে। চলে গেছে মানে বৃন্দাবনে কোথাও খুঁজে পাওয়া গেল। শেষকালে ওই ছেলেটা কানু ঠাকুর ধ্যান করল, কোথায় পড়েছে? বোধখানা। বোধখানাটা কোথা? সেটাও যশোর জেলা। নুপুর বৃন্দাবন থেকে বোধখানা যশোর জেলায় চলে গেল। বলে চলে যাই সেখানে। সেখানে এসে নুপুর পাওয়া গেল, সেইখানের পুকুরে নুপুর পড়ে আছে। নাচলো বৃন্দাবনে, নুপুর পড়লো বোধখানায়। সেই বোধখানা থেকে সিপার তুলে নিয়ে উনি মেদিনীপুরে চলে এলেন। ভক্তমন্ডলী মায়েরা, এইখানে এসে শেষ জীবনে হরিভজন করলেন। একদিন গঙ্গা স্নান করতে গিয়ে উনি মনে মনে গোবিন্দকে জানাচ্ছিলেন, গোবিন্দ ভজন অনেকদিন করলাম, কিন্তু সেবার ভার কাকে দিয়ে যাব? ওনার কাছে শালগ্রাম শিলা ছিল 8টা, 8 জন প্রভু ছিল। এই সেবাটা আমি কাকে দিয়ে যাব? আমি তো চলে যাব, কাকে দিয়ে যাব? এই ভাবতে ভাবতে একদিন শিলাবতী নদী আজও আছে,
পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে শিলাবতী নদীতে স্নান করতে লাগলো। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে মা, ওই না দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, বলো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ওই না ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ওই না ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, বলো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। জয় পতিত পাবনী মা গঙ্গা কি, বিশ্ব জননী গঙ্গা কি, ত্রিভুবন তারিণী গঙ্গা কি। একই স্নান করতে করতে পায়ে কি লেগে গেল, আর যেই পায়ে লাগলো অমনি গঙ্গার জলে ডুব দিয়ে বস্তুটাকে উপরে তুলল। দেখে একটা 12 বৎসরের ছেলে বেঁচে নেই, একটা মরা ছেলে। এই মরা ছেলেকে এই শিলাবতী নদীতে কুড়িয়ে ফেল। আর কানু ঠাকুর বলল, যাক তোকে যখন পাওয়াই গেল, তোকেই যখন পেলাম, এই মেদিনীপুরের মাটিতে আমি এই বীজ পুঁতে রেখে যাব, তোর কানে আমি হরি নাম দেব, আর এটা প্রমাণ করব। এই হরি নামে তুই যদি না উঠে হরি বলিস, আমি হরি নাম ছেড়ে দেব, আমি হরি নাম ছেড়ে দেব। এই হরি নাম ছেড়ে দে। তোর কানে এই সঞ্জীবনী মন্ত্র, এই হরি নাম আমি তোর কানে দেব। খোকারে এই হরি নাম করে প্রহ্লাদ আগুনে পড়ে মরেনি রে, বিষ খেয়ে মরেনি। ভোলানাথ এই হরি নাম করে বিষ খেয়ে নীলকণ্ঠ হয়ে গেল। এই হরি নাম করে মীরাবাই বিষ খেয়েও তিনি মীরাবাই। ওরে খোকারে ওরে এত বলি কানু ঠাকুর, কানু ঠাকুর আর কানে মন্ত্র দিল, কানে মন্ত্র দিল। দেখিতে দেখিতে পালো হরি হরি বলিল। হরি হরি বললো হরি বল, হরি বল, হরি বল। বাহ বাহ, ওরে বালক, তুই বেঁচে গেছিস, তুই হরিনাম গাইছিস। নাম দিলাম রামদাস। হ্যাঁ, রাম আরাম, আত্মা রাম, হরি নামে বেঁচে উঠেছিস, তাই তোর নাম দিলাম রামদাস। এলি কি করে? আগে আমার কঠিন ব্যাধি হয়েছিল, আমি মারা গেলাম, আর আমার আত্মীয় স্বজন, আমার বাড়ির লোকেরা আমাকে সলিলে ফেলে দেয়, জলে ফেলে দেয়, আর সেই জলের তলায় গড়তে গড়তে আপনার পায়ে ঠেকে গেলাম।
আর আপনি আমাকে নতুন জীবন দান করলেন। আপনার সেবক করে চরণে রাখুন। আজ থেকে তুই আমার গোবিন্দ সেবা করবি। ভক্তমণ্ডলী মায়েরা, সময়টা হলো এই সময়, এই আশ্বিন মাস। প্রচার করে দিল হাজার হাজার শিষ্যদের মাঝে, প্রচার করে দেব। তোদের যাওয়ার বেলা বলে যায় আমি দেহ ছাড়ব রে, তোদের শুধু যাওয়ার বেলা বলে যায় তোরা হরিনাম ছাড়িস, যে যা করছিস কর, যে যেখানে আছিস থাক, শুধু একটা জিনিস রাখ, হৃদয়ে হরিকে ধরে রাখ। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের জগতে দেখবে সবাই যে ভালো মানুষ আছে তা না। অনেককে আমরা ভালো মনে করি, সে কিন্তু ভালো না। তাই কিছু বৈষ্ণব, কিছু ব্রাহ্মণ একসঙ্গে দল বেঁধে এই মৃত্যুকালে একটা আঘাত দিল। এই যে বাবাজি, তা নিজেকে তো খুব বড় বৈষ্ণব বলে ধারণা করলে, তা কিছু তো দাও। কি চান আপনারা? হ্যাঁ, কিছু চান যদি বলো, আমরা আর কি চাইব? একটু আম কাঁঠাল খেতে দাও। কি খাবেন? আম কাঁঠালের মহোৎসব আশ্বিন মাসে। কাঁঠাল আশ্বিন মাসে আম খাবেন? বাবাজি, তুমি ভেবেছ একটা মরা ছেলে বেঁচে গেছে? কখনোই না, ও বেঁচে ছিল। কোথা থেকে কি এসেছো? হরিনাম গাইছ আর মরা ছেলে বেঁচে গেল? এসব মূর্খ লোকের আপনাকে গুরু বলে। যদি আশ্বিন মাসে আপনি পাকা কাঁঠাল খাওয়াতে পারেন আর আম ঝুড়ি ঝুড়ি এনে দিতে পারেন, তবে আপনাকে বাবাজি বলবো, আমরাও প্যান্নাম করব। রামদাস তখন গুরুদেবের চরণ ধরে বলে, গুরুদেব, কাঁঠাল কোথায় পাবেন, আম কোথায় পাবেন? শেষকালে আপনি এত দুঃখ পাবেন গুরুদেব। রামদাস, রামদাস, তোমাকে মরার আগে বলে যাই রামদাস, হইও না নিরাশ। হরিনাম কি জানো? হরিনাম হচ্ছে স্বয়ং নামই রে বাবা। কি না হয় হরি নামে, কি না হয়। এই যে বাবা বৈষ্ণবের দল, আগে হ্যাঁ আপনারা বসুন, আমি আম কাঁঠালের জোগাড় করছি। সেই বৈষ্ণব, সেই ব্রাহ্মণরা বলে, এ বাবাজি পালাচ্ছে, আর ঢুকবে না। ওরে কোথায় পাবে, কোথায় পাবে আম কাঁঠাল কোথায় পাবে? এখন ভক্তমণ্ডলী মায়েরা, যারা আম কাঁঠাল খাবে তারা বলে বাবাজি কথা দিয়ে পালাবে, সেটা দেখি চলো। শিলাবতী নদীর তীরে এলো, এসে কানু ঠাকুর দাঁড়িয়ে রইল। তার শিষ্য রামদাস বলে, বাবা তুমি কাঁদছো কেন? তাহলে আম কাঁঠাল কি পাওয়া যাবে না? তখন কানু ঠাকুর বলে, আম কাঁঠালের গাছের গোড়ায় তো চোখ। বলে কথা, বলে ওই তো ও পারে দেখছিস না, নদীর ওপারে, এই যে শিলাবতী নদীর ওপারে রে। বলে গুরুদেব, আম কাঁঠালের গাছ দেখা যাচ্ছে, তবে কাঁঠাল দেখা যায়। বলে সে কথা পরে, গাছের তলায় যেতে হবে, তারপরে ফলের কথা পাবো। কিন্তু যাবেন কি করে গুরুদেব? একেবারে উতাল পাতাল ঢেউ, তারপরে নৌকা নাই, খেয়া নেই, যাবেন কি করে? ওদিকে ব্রাহ্মণের দল বলে ডুবে। খালি বাবাজি বলছো মোরা ছেলে নাকি বেঁচে গেছে, এখন কথা ও পারে যা, তারপরে আম কাঁঠালের গাছে গিয়ে গড়া উপড়াবি, কিচ্ছু পাবি। কানু ঠাকুর বলে, এক কাজ করতো, নৌকাটা খোল। বলে গুরুদেব নৌকা নাই, খুলবো কোথার থেকে? বলে আমার কোমরের ওড়নাটা খোল। এবার কোমরের ওড়না খুলেছে,
রামদাস বলে গুরুদেব কি করব? বলে ওটাকে খুলে ভাসিয়ে দে। বলে ওর না ভাসবে কতক্ষণ, ও তো ডুবে যাবে। বলে ওর ডুববার আগে আমি উঠে যাব। কি করলো, একটা ওড়নাকে পেতে দিয়ে স্বয়ং কানু ঠাকুর তার উপরে উঠে পড়েছে। তখন রামদাস বলে গুরুদেব আপনি চেপে পড়লেন, কই ওড়না তো ডুবে না। বলে তোর বাবা চেপেছে, তুইও চাপ। রামদাস বলে গুরুদেব আপনি চেপেছেন ঠিক আছে, আমি চাপলে যদি ডুবে যায়। বলে তোর হাজার বাপ চাপলেও ডুববে না, তুই ওঠ। এইবার গুরুদেব শিষ্যকে নিয়ে একটা ওড়নার উপরে চাপলো। তারপরে বলে ওড়না চল, আমাকে ওপারে নিয়ে চল। ব্রাহ্মণের দল যারা লুকিয়ে লুকিয়ে গাছের গোড়ায় দেখছিল, তাদের চোখ যে এই রকম যা হয়ে গেছে, আর চোখ আর নিচের দিকে নাবে না। এরে বাবা, এরা যে গুরু শিষ্য একটা কাপড়ের উপরে চেপে ওপারে চলে গেল। এই হলো হরিনামের তরিখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরুয়াল দুবাহু দুবাহু প্রসারী। ভক্তমণ্ডলী মায়েরা, শিলাবতী নদীর উপর দিয়ে একটা ওড়নায় চেপে ওপারে চলে গেল। শিষ্য রামদাস বলে আম কাঁঠাল গাছের তলায় এলাম, কিন্তু ফল তো তাতে নেই গুরুদেব। গুরুদেব বলে ফল কখন হয়, আগে কর্ম পরে ফল। গাছের তলায় বসে হরি নাম কর। গাছের তলায় বসে হরিনাম শুরু করলো। তারপরে গুরু কানু ঠাকুর চোখ মিলে তাকিয়ে রামদাসকে বলে হরিনাম অত করলে ফল আবার নিতে পারবি না, যা করেছিস তাতেই দেখ কাঁঠাল গাছ ভরে গেছে কাঁটা। কত নিবি নে, আম গাছে দেখ একবারে পাকা পাকা আম ঝুলছে আশ্বিন মাসে। রামদাস বলে গুরুদেব মোরে জলের তলায় গড়াচ্ছিলাম, যদি না বাঁচতাম এমন লীলা কি দেখতে। গুরু তখন বলে এগুলো কি কোনো লীলার মধ্যে পড়ে? এ তো হাতের কাজ রে, যারা হরি নাম করে অনায়াসে পারে, কিন্তু এ ভেল কি দেখাস না কোনো কালে? হরি নাম করবি কৃষ্ণ প্রেম পাওয়া। এসব ভেল কি দেখিয়ে জগৎকে ধোঁকা দিস না, তুইও ধোঁকায়। বলে তাহলে গুরুদেব আপনি করলেন কেন? মরার সময় মিথ্যে বলতে নেই রে। ওই বাবাজির দলরা আম কাঁঠাল খেতে চাইল, আমি জানি ওরা আমাকে ঠকাতে চাইছে, কিন্তু আমি তো ওদের ঠকাবো না। ওরা তিলক দিয়েছে, ব্রাহ্মণ যজ্ঞ সূত্র দিয়েছে, ওর চরিত্র হয়তো ঠিক নেই, কিন্তু যজ্ঞ সূত্রের তো কোনো ভুল নেই। তিলক তো খারাপ জিনিস না, ও তো আমার নিতাই চাঁদের ধর। তাই ওকে সম্মান দিয়ে আম কাঁঠাল পেড়ে নিয়ে ঝুড়ি ঝুড়ি করে ওই ওড়নার উপরে চেপে নদী পার হয়ে আম কাঁঠালের মহোৎসব দিয়ে। যারা নিন্দা করছিল তারা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। তারা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। আমাদের কৃপা বলে পড়িল চরণ তলে। বলে আমাদের কৃপা, আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে গো, পড়িল
চরণ তলে। যাক যাক, আপনারা কাঁদবেন না, আজ আমাকে বিদায় দেন, সবাই মিলে হরিনাম করুন, আমি চলে যাই। আমি গেলেন কবে? রাস পূর্ণিমা, আজও গর্বে তাই সেই কানু ঠাকুরের মহোৎসব। রাস পূর্ণিমা দিনে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। তার হাতের লাঠি, এই কানু ঠাকুরের হাতের লাঠি আজও ওখানে বিদ্যমান। যে শালগ্রাম পূজা করতেন সেই শালগ্রাম শিলা আজও বিদ্যমান। সেখানে একটি জলের ধারা আছে, মকর কুণ্ড, মকর মুখ, সেখান দিয়ে জল পড়ে। কথিত আছে সেই জল খেলে মানুষের রোগ জ্বালা ব্যাধি সব ভালো হয়ে যায়। তাই আজও মানুষ সেখানে ভিড় করে এই জল খাওয়ার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা রাস পূর্ণিমার দিন মারা গেলেন, আর মারা গেলেন বটে, বৃন্দাবনে চলে গেলেন। বৃন্দাবনে এই মেদিনীপুরের কোন গোয়ালা সেখানে গিয়েছিল, তো তাকে বলল, তুই আমাকে দুধ খাওয়ালি, তোকে পয়সা দেওয়া হলো না, আমার রামের কাছে পয়সা নিয়ে নে। কেমন? সে গোয়ালা জানে না যে ইনি মারা গেছে। সে পয়সা নেওয়ার জন্য বৃন্দাবন থেকে বাড়ি ফিরে কানু ঠাকুরের আশ্রমে এলেন। এসে বলছেন, রামদাস, তোমার গুরুদেব দুগ্ধ খেয়েছিল, পয়সা দিতে মনে নেই, আমার সঙ্গে দেখা হলো, তাই তোমাকে দিতে বলেছে। কি হলো, কাঁদছো কেন? আমার গুরুদেব চলে গেছে। কি বলছো? তো চলে গেছে, মারা গেছে? কি বলছো? আমার সঙ্গে যে বৃন্দাবনে, কি বললেন, আমার সঙ্গে বৃন্দাবনে দেখা হলো, কি বললেন? বললেন, গোয়ালা, তোমার দুধ খেয়ে গেলাম, ঋণ করে গেলাম, তাই কখনো হয়? ঘরে ফিরে গেলে ঋণ রেখে যেতে নেই, তাই আমার রামের কাছে পয়সা, তাই আমি তোমার কাছে এলাম, রাম তুমি পয়সা দাও।